ব্যবসা করে তাদের রাজনীতি বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলে? ধর্ম ব্যবসা করার জন্য আসে না, ঠিক কিনা বলে? ধর্ম এসেছে এই পৃথিবীকে শাসন করার জন্য, ঠিক কিনা? আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন, ঠিক কিনা? আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আমার রাসূলকে পাঠিয়েছি এই পৃথিবীতে মানুষের তৈরি করা যত আইন কানুন আছে সকল আইন কানুনকে নেস্তনাবুদ করে দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা বলে? এখন তোমরা মনে করো হুজুররা শুধু মিলাদ পড়বে নাকি? হুজুররা শুধু কোরআন পড়বে নাকি? হুজুররা শুধু জানাজা পড়বে নাকি? যে হুজুর মিলাদ পড়বে সেই হুজুর জানাজা পড়বে, সেই হুজুর মসজিদে ইমামতি করবে, সেই হুজুর উপজেলা চেয়ারম্যান হবে, ঠিক কিনা বলে? সেই হুজুর এমপি হবে, ঠিক কিনা বলে? সেই হুজুর মন্ত্রী হবে, ঠিক কিনা বলে? সেই হুজুর প্রাইম মিনিস্টার হবে, ঠিক কিনা বলে? সেই হুজুর কোরআনের আইন এই পৃথিবীতে কায়েম করার চেষ্টা করবে, ঠিক কিনা বলে? এই কথাগুলো কোরআনে আছে না নাই? আপনি কি গোপন করবেন? তাহলে জান্নাত পাবেন না। আল্লাহ কি বলেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করছো জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়ালামাল্লাযিনা জাহাদু মিনকুম, আল্লাহ এখনো দেখেন না তোমাদের ভিতরে কারা জিহাদ করে। আমি আপনাদের বিরুদ্ধে আহ্বান জানাতে চাই, নামাজ পড়া যেভাবে ফরজ, রোজা রাখা যেভাবে ফরজ, হজ করা যেভাবে ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, এর চাইতে বড় ফরজ হলো আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করা, ঠিক না? এই জিহাদ থেকে যে বিরত থাকবে আল্লাহর কসম, জিহাদে অংশগ্রহণ যে না করবে সে মুনাফিকের অবস্থায় মৃত্যুবরণ করবে, ঠিক কিনা বলে? যে জিহাদ করলো না, জিহাদের তামান্না করলো না, তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আমরা নাউযুবিল্লাহ বলি। আমরা কি মুনাফিক হতে চাই? অতএব আমি আপনাকে আহ্বান জানাচ্ছি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, আল কোরআনের সমাজ করুন। রাজি আছি সবাই? আজ থেকে রাজি সবাই? আল্লাহ তৌফিক দান করে আমরা বলি আমিন। শেষ কথা, এই আয়োজন